তরুণদেরকে অনেক পরিশ্রমী হইতে হবে। আমরা যদি রুটে যদি আমরা ঠিক ম্যাটেরিয়ালটা না দেই, গাছ কিন্তু কখনোই বড় সড়ো হবে না। আমি যদি তরুণদের উদ্দেশ্যে বলি, আমি নিজেও একটা তরুণ মানুষ, আমি সোজাভাবে যদি বলি যে তরুণদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে তরুণদেরকে অনেক পরিশ্রমী হইতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। আমরা যদি জাপানের দিকে তাকাই, বিভিন্ন ডেভেলপমেন্ট কান্ট্রির দিকে তাকাই, অনেক পরিশ্রমী, সাথে পরিশ্রমের সাথে সততা, ন্যায়পরায়ণতা, দেশের প্রতি ভালোবাসা, নিজের পরিবারের প্রতি, নিজের জেলার প্রতি, নিজের দেশের প্রতি ভালোবাসাগুলো তরুণদের মধ্যে থাকতে হবে। সৎ, ন্যায়, নিষ্ঠা হতে হবে। তো তরুণদেরকে যদি, তরুণ কিভাবে শিখবে? স্কুল কলেজ থেকে শিখবে, পরিবার থেকে শিখবে, গ্রাম থেকে শিখবে, মহল্লা থেকে শিখবে, তারপরে দেশ থেকে শিখবে, তারপরে সে রিপ্রেজেন্ট করবে। তো আমরা যদি রুটে যদি আমরা ঠিক ম্যাটেরিয়ালটা না দেই, গাছ কিন্তু কখনোই বড় সড়ো হবে না। আপনি একটা গাছকে দেখবেন, একটা ছোট গাছকে কখন আপনি বড় হবে? যখন আপনি ভালো মতো পরিচর্যা করবেন। তো ঠিক তরুণ কখন ভালো হবে? তরুণকে যখন কিশোরের অবস্থায় আপনি যখন ভালো কিছু ফিড দিবেন। আর কারা দিবে? এটা পরিবার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, টিচার, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তা আমাদের জায়গাটা যেটা হবে, আমি যেটা বলছিলাম, যে তরুণদের কথাই, তরুণদেরকে অনেক নিষ্ঠাবান হতে হবে, দায়িত্বশীল হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। তারা যে অবস্থানে, যে জায়গা থেকে অ্যাক্ট করবে, এটা মনে করতে হবে যে এটা আমার দেশের জন্য করতেছি, সুনাগরিকের জন্য করতেছি, অন্যায়ের বিরুদ্ধে করতেছি, ন্যায়ের সাথে করতেছি, দেশের যেন দেশপ্রেমের সাথে জড়িত থাকার মতো কর্মকাণ্ডগুলো যেন আমি সবসময় করছি। এই জিনিসটা তরুণদের মধ্যে ওন করতে হবে। সন্তানদের জন্য আপনারা শুধু দোয়া করবেন, সাহস দিবেন যে বাবা তোমরা সত্যটাকে সত্য বলতে শিখো, মিথ্যাটাকে মিথ্যা বলতে শিখো, তাহলে আর স্বৈরাচার বলে কোনো শব্দ থাকবে না।